আর দেখছো গাড়িটা কিভাবে নোংরা করে ফেলছে। আচ্ছা যাই হোক, বাদ দাও, চলো তোমার ছোট বোনকে আনতে যাই। হ্যাঁ বৃষ্টি, তুমি ঠিকই বলছো, চলো আমরা ছোট বোনকে নিয়ে আসি। বৃষ্টি ওঠো। বৃষ্টি নামো এখানে। আজকে শুধু ভাইয়া আসুক, ভাইয়া আসলে বিচার দেবো কার কাছে চাবিটা দিয়ে রাখছে। হ্যাঁ, আরে বেবি, এটাই তো সেই ফকিনি মেয়েটা। জানো মামুন, এই ফকিনি মেয়েটাই তখন তোমার গাড়িটা হাতাহাতি করতেছিল। আমি বুঝলাম না, এই ফকিনি মেয়েটা তোমার বোনের স্কুলের সামনে কি করে? ও কি আবার তোমার বোনের সাথে লেখাপড়া করে নাকি? আরে কি বলতেছো, ফকিন্নি মানে? আরে হ্যাঁ, এই ফকিনি মেয়েটার কথা তোমাকে আমি তখন বলতেছিলাম। আর ওকে তো তখন আমি রাস্তায় তো অনেক অপমান করতেছিলাম। ও আচ্ছা, এটাই তাহলে সেই মেয়েটা, তাকে তুমি অপমান করছো? এই মেয়ে, এই তোমার ফ্যামিলি আসেনি? না ভাইয়া, আমার ফ্যামিলি নাই, আমি এতিম। আরে তার মানে ও এতিম? এই তুই পড়াশোনা কেন করিস? পড়াশোনা না করে মানুষের বাসায় কাজ করে খেতে পারিস না? আপু তাহলে শুনেন, আমি কেন লেখাপড়া করি। আমার বাবার অনেক বড় স্বপ্ন, আমি যাতে লেখাপড়া করে অনেক বড় ডাক্তার হতে পারি। ফকিনের বাবার আবার স্বপ্ন? এই তোর বাবা তোকে নিয়ে কি স্বপ্ন দেখছে? তুই বড় ডাক্তার হবি, মহারানী হবি, এটাই তোর স্বপ্ন? তবে মহারানী না, ডক্টর। আমি যাতে বড় হয়ে গরিব বাসাদের ফ্রিতে চিকিৎসা করতে পারি। ও আচ্ছা, তুই ডাক্তার হবি? যা, তোকে আমি দোয়া করে দিলাম, তুই 8 পাসও করতে পারবি না, যা এখান থেকে। এই বৃষ্টি, তুমি চুপ থাকো, ও তো একটা বাচ্চা মেয়ে, তুমি তো ওর সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই যে আপু, তুমি তাহলে এখন যাও। আরে মামুন, আর কতক্ষণ এখানে ওয়েট করবা? এখানে তো কেউ নাই, তোমার বোন কোথায়? শোনো, ভিতরে মনে হয় এক্সট্রা ক্লাস হচ্ছে, আর আমি তোমাকে